অনেকদিন আগে থেকেই আমার এই সিদ্ধান্তটা নিচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে এসআইআর ভোটের সমস্যায় ভোটের মধ্যে পড়ে গেলাম বলে আমরা সেই জায়গাটায় পৌঁছাতে পারিনি। কারণ আমার যে অঞ্চল সভাপতি, উনি প্রচন্ড ভাবে মানে পঞ্চায়েতকে ডিস্টার্ব করেছে এতদিন, এখনো করছে। আমি যে উপপ্রধান, আমার যে একটা অধিকার আছে, কথা বলার অধিকার আছে বা চেয়ারের একটা মূল্য আছে, সেটা উনি মানে কি করে হ্যারাসমেন্ট করবে, সবসময় সেই চেষ্টা চালিয়ে যেতেন। যারা 100 দিনের কাজ করে, গরিব মানুষ আছে এলাকার, কিছু ওয়ার্ড প্রতি 20টা করে শাড়ি দিই পুজোর সময়। তার সবকিছুতে ওনাকে দিতে হবে, টেন্ডার হবে সব আমার অঞ্চল সভাপতি সুশান্ত ঘোষ, ওনাকে টেন্ডার দিতে হবে। যাই হোক, উনি শাড়ি দিয়েছে, পরের বার উনি দিতে পারেনি। প্রধান আমাকে বললেন যে নীলাদি আপনি ব্যবস্থা করুন, এই টেন্ডারটা হোক, যাতে আমরা কিছু শাড়ি দিতে পারি পুজোর সময় গরিব মানুষকে, আর 100 দিনের লেবার কাজ করে ওদের। তখনও সেই সময় আমি উদ্যোগ নিয়ে একজনের টেন্ডারের ব্যবস্থা করি। যে শাড়িটা দেয়, শাড়ি দেওয়া হয়ে যাওয়ার পর সেই জায়গায় যেহেতু আমি উদ্যোগ নিয়ে করেছি, সেহেতু আমার অঞ্চল সভাপতি ওই অপমানিত করার জন্য তাকে সেই টাকাটা দেওয়া হয়নি। এবং যারা সব মেম্বারদের, এই যে মেম্বার আছে বলুন, শাড়ি যখন দেওয়া হয়েছে বলছে শাড়ি ফেরত ফেরত নিয়ে আসুন, দেবেন না কেউ শাড়িগুলো। আমাদের কেউ কিছু বলেনি, আমরা নিজে থেকে সিদ্ধান্তটা নিয়েছি। না, চাপ সৃষ্টি হয়নি আমাদের। এমপি কোন রকম যোগাযোগ করেছিল? একদম না, না আমরা ফোন করেছি কিন্তু এমপি ফোন তোলেনি, ধরেনি। কতবার? অনেকবার ফোন করেছি কিন্তু ফোনই ধরেনি, সুইচ অফ ছিল, প্রথম সুইচ অফ ছিল, তারপরে ফোন করেছি, ফোন ধরেনি। তাহলে আমরা যার ভরসায় আমরা মমতা ব্যানার্জির মানে দল করতাম, তৃণমূলটা করতাম, কিন্তু আমাদের লোকাল গার্জিয়ান ছিলেন আমাদের পার্থভৌমিক সাংসদ। তা উনি যখন ভোটের পরে সরে গেলেন, আমরা মানে তৃণমূলের পরাজয় হলো, রাজ্য ভারতীয় জনতা পার্টি রাজ্য সরকার বললেন, কিন্তু আমরা শূন্য সুতোয় ঝুলছি, আমরা কোনো গার্জিয়ান পাচ্ছি না, গার্জিয়ান শূন্য ভাবে আমরা রয়েছি। সেই হিসাবে আমরা কাউকেই পাচ্ছি না পাশে। আমার সঙ্গে যারা যোগাযোগ করেছিল তাদের নিয়ে আমি আজকে এসেছি। সুশান্ত হচ্ছে আমাদের সভাপতি অঞ্চল, তা উনি হচ্ছে জেলা পরিষদের তৃপ্তি ঘোষ মন্ডল, তার স্বামী। তা উনি একদিন আমার বাড়িতে গেলেন, গিয়ে বললেন যে আপনি বসে যান, আপনার কাজ করতে হবে না, কাজ যা আছে এদিকে এরা সামলাবে। কে সামলাবে? তারক ঘোষ, সন্তোষ, তারপরে আপনার গিয়ে আর আছে স্বপন দাস। তা আমি বললাম যে তাহলে আমি কাজ করবো না, তাহলে আমি কি করবো? আমি তখন থেকেই আমার ইচ্ছা যে আমি এই দল ছেড়ে দেবো। এই নানান ব্যাপারে হয়তো ছাড়া হয়নি, এখন যখন সময় এসছে তখন আমি ছেড়ে দিচ্ছি। কি করবো? কাজ যদি না করতে পারি সেখানে থেকে আমি কি করবো? কোনো কাজ আমি যদি, যেহেতু সন্তোষ, স্বপন হচ্ছে গিয়ে পঞ্চায়েত সদস্য, ওর ভাই হচ্ছে সন্তোষ, ও পঞ্চায়েতে কাজ করে, প্রধানকেও যা বলবে প্রধান সেটাই শুনবে। একটা যদি রাস্তা দিতে যাই, আমি দিয়ে আসবো একটা, ও করবে আর একটা। এ নিয়ে প্রধানের সঙ্গে আমার সঙ্গে অনেক ঝামেলা হচ্ছে। প্রধান হচ্ছে আমাদের উজ্জ্বল পাইন, যেহেতু ও দিন রাত্রি থাকে, ওর কথা শুনে, আমাদের কথা শুনে, সেখানে থেকে কি করবো? সেই কারণে আমার এই নেতৃত্বকে জানিয়েছিলেন? আমি জানিয়েছি, আমি রবি নিয়োগীকে জানিয়েছি, বলছে ঠিক আছে আমি দেখছি। তারপরে যখন আমাদের সনদ হলো, তাকেও আমি জানিয়েছি যে দাদা এরকম আমার ভোটের সময় দেখেন কাজ করতে যাবো, স্লিপ টিলিপ সব আমার কাছে দেয় না, সব ওদের কাছে দেয়, আর আমিও সেদে আনতে যাই না। বলছে ঠিক আছে আমি দেখছি, কিন্তু কোনোদিন খবর নিয়েও নি, দেখেনি বা কি হলো, তারা কখনো খোঁজই নেই।